বাজিতপুরের মাটি সুন্নিয়তের ঘাটি। আমার পোলা পানগুলা কই আসেনি রে? পোলা পান্ডি আসে না? ওটি কি খার রয়েছে নাকি? তাই মাঠ ভরে গেছে গা। আরে আল্লাহ, এখনই নাই। বাজারে যে ঠেলা দিকেছি এটার জায়গা দিব কো? এখানে তো ঠেলা দিকেছি দাইতেছে যে। আল্লাহু আকবার জোরে কন। মা বোনরা চিনি? মা বোনরা আছে এত বেশি? মাশাআল্লাহ কন। কইতে গাইছে? ডাবল হইছে? বাপ রে বাপ বাপ। পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে আয় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একদিন স্বপ্নে দেখলে গো জারি, সব গুনাহ নাকি জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে। ওরে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না, দয়া করে দিও দেখা মরণের বেলায়, পাইলে নিরা মনিটর সাউন্ড মনিটরে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একটু কমাও। আল্লাহ দুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। নবীরে দেখলে শান্তি লাগে কি লাগে না? নবীর শান শুনলে ভালো লাগে কি লাগে না? এক শ্রেণীর মানুষ আছে, আমি নাম দিছি ডাব্লিউ, নাম দিছি কি ডাব্লিউ রা নবীর শান শুনলে কলিজায় আগুন ধরে যায়, এমন ডাব্লিউ আছে না নাই? আর আশিকে রাসূল যারা, তারা নাতে রাসূল শুনলে অন্তরে শান্তি পায়। মুর্শিদি শান, আজকে কি মুর্শিদি চলবো ইনশাআল্লাহ? কষ্ট হইব আপনারা? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে আমি রেডি হই যে একটা খাসি খাওয়াইছে আজকে। বাবা রে বাবা, আস্তা খাসিটা, আস্তা খাসিটা আইনা সামনে জন তৈয়া দিছে, পরে মাইরা দিছি ইনশাআল্লাহ। মজা লাগছে, ও দেখে জিব্বা ঘুরাইতেছে। মারহাবা জোরে, মারহাবা জোরে কন। বাজান রিজিকের মালিক কেডা? আরো জোরে। হায়াতের মালিক কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ? এবার আসুন একটু সামনে যাই। আজকের মাহফিলে যারা সাজিয়েছেন, কই পোলা পান্ডি করি অতলা পোলা পান সাদ্দাম কই, সাদ্দাম সাদ্দাম কো এখানে কাজ করতেছে। হে কাজ শেষই তো না, হে সারা দিনে কাম থাকবো। যাক, অনেক কষ্ট করছে তো পোলা পান্ডি, আর আমিও চেষ্টা করছি। আমি মনে জীবনে এই কোনো মাহফিলে 8টার ঘরে আয় পড়ছি আসলাম। তবে মানুষের যে উপস্থিতি, যেভাবে দাঁড়া রয়েছে, কষ্ট করতেছে, প্যান্ডেলটা আরো ডাবল বাড়লে বালা আছি। হ্যাঁ, আল্লাহু আকবার। ও আমার গায়ে পড়ছে।
আমরা সব হইলাম নবীর পাগল, কথা কন ঠিক না বেডে? আমরা তাহিরি জাহিরি বাতিনি বুঝি না। যেখানে ইয়া রাসূলুল্লাহ স্লোগান হবে সেখানে আমরা বাড়িঘর ফালায় চলে আসতে রাজি আছি, কথা কন ঠিক না বেডে? হাত তুলে বলো ঠিক কি না বলো? এই বেড়া স্টেজ আছে 15 মিনিট হয়েছে, পথকানে আগমন, তুই তো আমার সময় বাড়াই লেবে। এ শালা কি করতেছি দেন? আশ্চর্য ব্যবসা বড়। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে কর। এখানে অনেক বেশি পোলা পান না, মুরব্বি কম নাকি? ও আছে কয়েন না, ও আমরা মুরব্বি শূন্য হয়ে যেতেছি গা। মুরব্বি বাপ মা যাদের আছেন সব কবরে যেতেছে গা। আজকে আমরা মুরব্বি শূন্য হয়ে যাচ্ছি। বলেন আসল ঘরের নাম কি? এই কবরে যাওয়ার আগে নবীর মহব্বত দরকার আছে না নাই? আমরা কি ইমানদার না মুনাফিক? এই 1.5 বছরের ভিতরে বহুত মুনাফিক বেরিয়েছে। এর কথা শুনলে মনে হয় সাহাবারাও ফেল, জান্নাতের টিকিট ব্যস্ত আছে বেড়াইতে। এমন ভাবে ব্যস্ত আছে লাস্টে মন্দিরে বুক লইয়া রোজা আর পূজা এক কতই। তো আমরা সুন্নিরা যে আসলে 1 নম্বর আবারও প্রমাণ হয়েছে। আমরা বলি হিন্দুরা মন্দিরে যাইব, বৌদ্ধ এই বেটা ইকু কমা, একুটা বাবা কমা, কমায় শুধু ভলিউমটা পরিষ্কার করে ধরে দাও যেন আমার লোকগুলা যেন ওয়াজটা বুঝে। বাইরে বেরিয়ে করলে তো সমস্যা রে আব্বা। মাইকেল লোকের সংসার করি প্রায় 22টা বছর, আমি সব বুঝি ভাজান। পাগলা ভিতরে সাউন্ড দিছ, বাইরে দেখেন তো একটু কমাই লইছ। পাগলা আগে বাইরেরটা দে। আর আছে মাইক বালা আছে আজকে, একবারে বাজারে যা আওয়াজ দেখ আমি নিজে শুনেছি। মাইক বালা আছে আজকে, পাগলার মাইক ঠিক আছে আজকে একদম 100 মারহাবা জোরে গন। হ্যাঁ, আগে একটু গুছাইতেছি আর কি, নাইলে তো ওয়াজ করেন যাইতো না বাজান। তা আপনার একটা আওয়াজ করে কোন তো দেখি, আমরা কি মুমিন না মুনাফিক? আরো জোরে। মুনাফিকের নামাজের ধরন কি জানেননি? অলস ভাবে নামাজে দাঁড়ায় আর লোক দেখাইবার লাগে নামাজ পড়ে। দেখবেন কিছু কিছু মোল্লারা ঢাকা শহরে আন্দোলন করে, দেখবেন হুট করে জামের মধ্যে দাঁড়ায় গাড়ি ঘোড়া বন্ধ করে উজু সরে নামাজ আর জায়গায়। হ্যাঁ, বোঝা যায় আমরা মতন আল্লাহর ওলি আর দুনিয়াতে কেউ নাই। কথা কোন ঠিক নেই? রাস্তার মধ্যে ব্লক করে হারিয়ে জায়গায়। আমরা সুন্নিরা এই বাংলাদেশে আবার নতুন করে অস্তিত্বের জানান দিয়ে দিছি ইনশাল্লাহ। এবার হইলে আমরা অর্জন করব, নাইলে বর্জন করব। হইলে অর্জন করব, নাইলে কি করব? বর্জন করব। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? মাজার বাঙ্গালা 90টা আবার মুসলমান নাম দো, লজ্জা থাকা উচিত। 14 দিন পরে কবর থেকে তুলে লাশটা আগুন পুইরা লাও, লজ্জা থাকা উচিত। আবার পূজার মধ্যে যায় প্রসাদ খাও, তাবরক মিলাদ মাহফিলে তাবরক করে খাও না, আবার ফুজাত গিয়া ঠিকই খাও। বুঝাইতেছো যে আমরা হিন্দুরে অনেক ভালোবাসি। হ্যাঁ, সারা জীবন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইছে আর বুড়ের লাগে আরে পাগলা বুঝ জ্বালাইছে রে। হ্যাঁ, আমরা দুনিয়ার বুট চাই না রে, আমরা নবীর মহব্বত চাই। কথা বলেন ঠিক কি না? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও দড়ি গাগটিয়ার বাবা, ও বাজিত পরের বাবা, আধার ঘরে যারা চলে গেছে
এরা সুখে কিনা দুঃখে আছে আমরা জানি না। এই জন্য এই কবর দেশে আমাদেরকে আপনাকে যাওয়া লাগবে। মুনাফিক হইয়া গেলে অবস্থা ভয়াবহ হবে, মুমিন হইয়া গেলে আমার আল্লাহ আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। আমাদের আসল ড্রেস হলো সাদা, কবর দেশে সাদা ড্রেস পইরা যাব কেন? তাহিরি নবী নবী করে অনেক মানুষ আমারে বলে, তাহিরি হুজুর দেশের পরিস্থিতি বালা না, এত গরম কথা কয়েন না। আমি বললাম, তোরা যে মুনাফিক, সমাজের মধ্যে প্রমাণ আছে হাজারটা, কথা বলেন ঠিক কিনা? যারা যাই না শুই না সত্য গোপন করে, একদিন একজনের দরবারে জবাব দেওয়া লাগবে। জবানটা খুলে বলেন তিনি কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে তওবা করো, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া তোমরা বেশি বেশি করে কান্দো। আপনারা জবান খুলে কন, কানলে গুনাহ মাফ হয় কি হয় না? কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়, কাঁদলে সিনা সাফ হয়ে যায়। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়ে যায়। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন, পৃথিবীর মানুষ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবে না, ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? তা ইমানদার হইতে গেলে আমার নবীকে ভালোবাসবো জানের চাইতে কম না বেশি? আরো বড় করে বলেন, জানের চাইতে কম না বেশি? ডলার দিলে কি, ডলার দিলে কি ইমান পাল্টাই নেবেন? এই বান্ডেল খায়া কি ইমান পাল্টাই নেবেন? সভাপতি সাহেব আসছেন, বসেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা রে বহুত অফার দিব, ইমান বেচালামু। কবরের মধ্যে কি টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানদারের জন্য খাওয়ান আছে না নাই? ইমানদারের জন্য বিছানা আছে না নাই? ইমানদারের জন্য জান্নাতের সুখ আছে না নাই? এই জন্য জান্নাতে যাইতে গেলে ইমান পূর্ব শর্ত, আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যে একটা ব্যক্তির কাছে থাকবে সে পথভ্রষ্ট হবে না। একটা হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যে ব্যক্তি নেক আমল করে এবং যারা ইমানদার। এই মানুষ ছাড়া যত মানুষ আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুনাফিক বলেন, যত ধরনের দল আছে সব ক্ষতিগ্রস্ত। এই কথাটা ঘোষণা করেছেন কে? আল্লাহ। আর ধরেন কে করেছেন? আল্লাহ। গভীর মনোযোগ, একদম নীরব থাকা লাগবে। ইমানটা কেমন জিনিস এটা বাড়ে এবং কমে। সকালে ইমান লইয়া বের হয়, বিকালবেলা বাড়িতে বেঈমান হইয়া ফিরে। ইমান যদি ধরে রাখতে হয় আকীদাকে শুদ্ধ করা লাগবে। আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। ও পারিতপুরের মা, কি ভাষায় ওয়াজ বুঝাবো?
১৫০০ বছর পর আইসা নবীর নামটা শুনলে কেমন পাগল হয়ে যায়। আর ১৫০০ বছর আগে যদি আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখতাম, কাফেররা আমার নবীরে তীর মারতো, তীরের বরাবর আমাদের বুকটারে পাইতে দিতাম, কিন্তু আমার নবীর বদন মোবারকে লাগতে দিতাম না। সাহাবীর মধ্যে একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু বকর। হুজুরের নাম কি? আবু বকর কি সাধারণ নাকি? হায় হায়, এমন একটা সময় আবু বকর সিদ্দিক আমার নবীর পাশে ছিলেন, সব সম্পদ নবীর কদম মোবারকে দান করে দিয়েছেন। আজকে মাহফিলটা করতে যাইয়া যারা মাহফিলে দান করেছেন, আল্লাহ রহমতে লস নাই, লস নাই। কারণ দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। ঠিক কি না রে বাবা? ওই আমার আল্লাহ বলেন, ও বন্ধু, মানুষকে বলে দিন তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। যারা নবীর কথা মানে তারা হলো মুমিন, যারা নবীর কথা মানে না তারা হলো বেঈমান। এই জন্য